মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি করতে দেশটির দেয়া শর্তে আবারও সিন্ডিকেট হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, মালয়েশিয়া যে 10টি শর্ত দিয়েছে তার কয়েকটির বিষয়ে আপত্তি জানিয়েছে মন্ত্রণালয়। বুধবার রাজধানী অভিজাত হোটেলে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সহযোগিতায় তৈরি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। জনশক্তি রপ্তানিতে শর্ত শিথিল ও শ্রমবাজার সব এজেন্সির জন্য উন্মুক্ত করতে দেশটির সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান উপদেষ্টা। থেকে যে 10টা শর্ত দিয়েছে, কয়েকটা শর্তের ব্যাপারে আমরা স্ট্রং আপত্তি জানিয়েছি এবং আমরা বলেছি ডেডলাইনও এক্সটেন্ড করতে হবে। আমরা রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলে এই শর্তগুলোর কথা জানিয়েছি যে এগুলি মিট আপ করা সম্ভব না এবং এগুলি মিট আপ করতে গেলে এখানে সিন্ডিকেট হবে। আবার অল্প কয়েকটা বড় শুধুমাত্র রিক্রুটিং এজেন্ট সুযোগ পাবে, আমরা সেটা চাই না। আমরা চাই সুযোগ যতদূর সম্ভব অবারিত যেন করা হয়। এই জন্য আমরা এই শর্তগুলো রিল্যাক্স করতে বলেছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা এগুলি বিবেচনা করবে। তো তারা এগুলি রিল্যাক্স না করা পর্যন্ত এবং শ্রমবাজারটা আপনার সকল রিক্রুটিং এজেন্টদের জন্য যথাসম্ভব উন্মুক্ত না হওয়া পর্যন্ত আমরা তাদের সাথে যোগাযোগ এবং তাদের সাথে কূটনৈতিক আদান প্রদান অব্যাহত রাখব।